যাচ্ছি না। এখন বিকেলবেলা একটু বের হলাম, বিয়ান বাড়ি যাচ্ছি, ছোট মেয়ের শ্বশুর বাড়ি। মেয়ের শাশুড়ির জন্য ঈদের জন্য গিফট নিয়ে যাচ্ছি, আর একটু দই নিলাম। বিয়ানের জন্য একটা বোরখা নিয়ে যাচ্ছি, বিয়ানকে গিফট করবো। তো যাচ্ছি, যাওয়ার পর আপনাদের দেখাবো বিয়ানের বাসায় যে কী করি, বিয়ানের সঙ্গে কথা বলি। সঙ্গে থাকেন, দেখতে থাকেন। এর ওটা অনেক গাছ, অনেক গাছ। এটা হচ্ছে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ। গাড়িটা কত সুন্দর দেখছে। তার নামের ওই মুজাদির সরে আসে সারসিনা তাদের আজকাল ওদের বুঝে আসে না ওদের পথ ছেড়ে আদি জাতিরা তোলাম তোলাম অতীতে ইতিহাস তোমরা কেন শোনো না আউলিয়াদের অবদান। এটা বাচ্চাটা তো, ও এটাই মিনি না, এটি মিনি না, এটা হ্যাঁ হ্যাঁ ওইটা আগের দাও যে মনে করা যাওয়ার আগে কিনছিল, ওইটা বড় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইটা ছোট বাবু ছিল না যখন আমাদের বাড়িতে মেশা নিলা, বাহ ওর নাম যেন কে রাখছিল? পিলো পিলো, নাম চেঞ্জ, রকি। হ্যালো রকি, মা জব নিতেছে। হ্যাঁ এই আমরা এরকম দুই তিনটে কিনি না, বারান্দা রাখবো। হ্যাঁ কি বলো? না পরিষ্কার করবো ডেইলি, একটা কাগজ রাখবো। মহি তোমাদের বাসা খালি খালি লাগতেছে। হ্যাঁ মনে তো ওই ঘরে আছে, ডাকো মনে তো ডাক দাও। ডাকো মনতাকে, ডাকো ওই ঘরে আসে আগের মতো। দারুণ এই নামটা তোমার মুখে থাকা, জয়নুল আবেদিন। এটা তো একেবারে ঐতিহাসিক ছবি। সংগ্রাম, এটা লিবারেশন সময় ডাকছিল, বুঝছো? কি খাওয়া মৌসুমি? বিয়ানতে খুব ভালো ভালো খাবার দিল। হ্যাঁ
বিয়ান পেয়ারা আমাকে দিছে শুকনা মরিচ লবণ দিল খাও, ওটা তোমার। এই ফ্রুটস পেয়ারা মিষ্টি আছে। ভালো এই কম দামি জিনিস খেতে পারতেছো 5 ডিগ্রি কিন্তু কমই হ্যাঁ কত কত? 5 ডিগ্রি কে 5 ডিগ্রি হলো 13 টাকা আচ্ছা 5 জিবি কে তাহলে 80-90 টাকা ভালো তো, ইলিশ মাছ তো ভালোই তাহলে। হ্যাঁ তো পেট ভরে খাওয়ালে ভাত দিয়ে তাই তো 2 বেলা 100 টাকা দিয়ে মাছ তো বাংলাদেশে তো কম দাম আছে মাছে আমাদের তো মাছের দাম ভালোই আছে ডিনার না করলে ঝাল লাগে মৌসুমি, ঝাল লাগে বেশি, মাছ তো চলবেই না ঝাল লাগে। তো দিব না না আমি পেয়ারা খেতেছি না না আপেল খেলাম তো ব্রেক পাওয়া কবে ক্লাস আর কি ভার্সিটি বন্ধ দিবে কবে যাবে ক্লাস করে আইসা আমাদের মতো তো যানজট সহ্য করতে হয় না আমাদের তো যানজটেই সমস্যা আছে বেশি আজকে থেকে তো সরকারি বেসরকারি সব স্কুল 40 দিন বন্ধ দিচ্ছি ভালো বন্ধ কিন্তু আদিয়াত মুসাফির কি বন্ধ হয়ে গেল না ওরা তো প্রাইভেট না সরকারি গুলা বেসরকারি বিয়ান রুটি বানাইছে নিজের হাতে বিয়ানের হাতে রুটি। মনে হচ্ছে পুরো একটা চাপ তাই না চাপ মামা একদম গোল গোল সত্যি দেখো পুরো চাপ কোথাও কোনো পাতা নাই এত সুন্দর করে বানাইছে রুটি আর গরু মাংস বোনা বিয়ান নিয়ে আসছে গরু মাংস বোনাই তো সমস্যা, খাইতে তো মজাই লাগে, আমি আগে বিসমিল্লাহ একটা বেড়া দার গ্যাস একটা বেড়ে যায়, সব জমা হয় পেটে যে এখন। এটা কালা ভুনার রেসিপি কিন্তু মাংসটা ঝুলা করা হ্যাঁ 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 বিসমিল্লাহ আর একটু পরে দাও বিসমিল্লাহ বিসমিল্লাহ আগে হ্যাপি টেস্ট আছে কেমন কেমন লাগতেছে মৌসুমি? হ্যাঁ আমো বাইরে টিভি ফাটাফাটি। দিতে পারো এইটা রিভিউ দিলাম। হ্যাপি টেস্ট আছে আঙ্কেল খাবে না না না, ঠিক আছে ঠিক আছে, একটাই হবে। মহি তুমি আসো, আমি আমার পড়াটা করা আছে আরে একসঙ্গে খাই, আসো মহি, আসো আসো। হ্যাঁ খাবো না আসা দিয়া দাও তাহলে আমি তো বাদ করতে পারি যা না আমাকে খাইয়ে দাও। হাত দিয়ে খাও টেস্ট পাইবে ভালো আঙ্কেল খান 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 ম্যাডাম তো খুব মজা করে খাচ্ছে বিয়ানের হাতের ভুনা মাংস, হ্যাঁ আর রুটি, হ্যাঁ খুবই টেস্ট পেট একদম ফুল না বিয়ানের পাক তো মাশাআল্লাহ এক্সট্রাঅর্ডিনারি। হ্যাঁ মত শিখে গেছে না বিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তিন মাকে ছড়াই দেখো জানলা ও দিলে আপনার কাছে এসেছে ও নিজে বলে আমি তো ওরা না মনে শিখে আমি কি বসে খেতে পান্তা ভাত স্টল দিব বিয়ান আবার দেখি দই দিল, হ্যাঁ দেখো ঠান্ডা তুমি খাইতে পারো না তো, হ্যাঁ? একটু মুখে রেখে খাও মৌসুমি। আমার বাসা আছে একটা ঠান্ডা ওটা একটু দিবি ঠান্ডা আমরা কি জায়গা আছে ঠান্ডা লেগে গেছে? না আমি বেরিয়ে ঠান্ডা মৌসুমি অনেক। না 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 বাকি ব্যাট কি অবস্থা তো আমার তো এটা তো তোমার রুম নাকি মহি? হুম না ভালোই তো সেট করছো, এটা কিছু না, তুমি ব্যাচেলার মানুষ তো একটু এলোমেলো থাকবে। হ্যাঁ তাও কম এলোমেলো আছে এইটা ভালো করছো, এসিটা ঢেকে রাখছো না। হ্যাঁ, কয়দিন পরে খাওয়া লাগবে এই গরম করতে এখন ফাটে বিলাটবো।
হ্যাঁ এটা তো আসেই প্রত্যেক মাসে প্রত্যেক বছর আটিয়া মিলাস এখন বেশি পুরান না। আমাদের বিলাসই তো করে ছয়তলায় থাকার যে অবস্থা বিয়ানের চা তো স্পেশাল। হ্যাঁ স্পেশাল চা দেখো কেমন সর করছে। বিয়ানের হাতে চা অনেক সুন্দর হয়ে গেছে। মনে হচ্ছে তো অনেক সুনাম করছে যে আম্মা যে চা বানায় আমার আম্মা। আর মনতা তো শিখছে বিয়ানের কাছ থেকে, দেখছো কি সুন্দর চা হয়েছে, বাহ দেখছো দেখো। সর পড়ে গেছে তোমার দেখো। বিয়ানি কিভাবে শিখলেন এটা? বিয়ান ও বিয়ান আপনার চা কোনটা? বড়টা 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 এটা আপনার খান এটা খান এটা আমি তো মনতার কাপ মনতার কাপ কোনটা? আর আমার বাচ্চা এইটাই মনে ও আমার বাচ্চা ও তুমি মনতার কাপে খাচ্ছ? আমার সোনাটা আহ, এটা মানে ভিডিও করার দরকার না এটাতে ব্লগ হবে আবার ইনশাআল্লাহ, ব্লগ হবে ইনশাআল্লাহ। বাচ্চা ও মাই গড, ও মাই গড। ও তো দেখে ইমোশনাল হয়ে যাবে মিস করতেছি আমার মনতা দেখো তোমার মগে খাচ্ছে, বাট শি ইজ ক্রাইং। হোয়াই ইউ ডু লাইক দিস? হ্যাঁ এটা কি? এখন আসলে তো Please. আসতো না চা বানাইতো কত কিছু করতো। ভিডিও কল দিব আন্টি, ভিডিও করে থাকবো আমাদের বাসার ওই যে আমাদের বাসায় এটা আমাদের বাসা মানে এটা তো বাসা না হয় না। আমার বাসা হলো সনিমুল্লা রোড, এটা আমার আপন বাসা। ওইখানে আমার আপন, ওইখানে আমি যা খুশি তাই করতে পারি। তোমার বাসা এখন আমার তা নাই, আমার বিয়ে হয়েছে। আমার ইচ্ছা নাই করতে পারি আসলে মেয়েদের এই বুদ্ধিতে চলে আসে অলরেডি, বুঝলা? এটা তো গড গিফট, গড গিফট। এটা নিতে শোনো, পারে একটা- যে মেয়েরা এই চিন্তা না করতে পারে তাদের কিন্তু সংসারে আছে সংসারে কি হয় না। সবসময় বলতো মা মহি আমার এত সাপোর্ট করে, আমার সব কিছুকে মহি দেখে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবসময় মহি প্রশংসা করতো যে মা মহি আমার কোনো সময় মনে হয় না যে ও আমার আমার দেবর। শুক্রে এরকম একটা দেবর পেয়েছি হ্যাঁ বলতো যে মা আমার মনে হতো না ও আমার দেবর, ও প্রতি ফোনে আমার সাপোর্ট করে, সবসময় মহি আমার সাপোর্ট করে। জায়গাটা আরাম মতো খাও মেয়ের কাপে। বলতো যে বিয়াই বলতো ও মা তোমার পরীক্ষা, তোমার জন্য কি খাবার আনো, কি এনে রাখো, রাত্রে মা শাক দিয়ে রাখতো, এসে খাইও। আমি এগুলো বলতাম না, বিয়ের কথা বলে আমরা তো সবার কথাই বলে। আমরা 2টা বাজে যে বসেছে রান্তাম, জিনিস রান্তাম, ডিম সিদ্ধ করতাম, মা শাক দিয়ে রাখতো। মাঝে মধ্যে আমিও কতবার দেখা গেছে। মাঝে মাঝে মুখ ওই যে বলতো মা চিকিৎসা করে না তাই যখন ইচ্ছা করতো ওইটা আজকাল পাবো আমাদের রুটিনই উল্টা হয়ে যাচ্ছে আমাদের এরকমই ঘরের মধ্যে জেলার মতো আমি মা মহি বাবার কথা বলতো, ও আমরা সবাই মিলে ইনু খেলি, হ্যাঁ আমরা কারো খেয়েছি উনো কি মজা করে খেলতাম, মাও খেলতাম আমাদের সাথে। আমার সাথে এগুলো বললো মানে যাওয়ার আগ দিয়ে অনেক মন খারাপ। এগুলা এগুলা সিরিয়াল পর দেখুন এই বলবে হ্যাঁ হ্যাঁ এগুলা সেই চলে গেছে আমি বলি আমারে ছাড়া মুভিকে বিয়ে করতে দিন না, হাই হাই। আমারে ছাড়া জানি মুভির বিয়ে না হয়। আমি আসবো তারপর মুভির বিয়ে। মৌসুমী, তোমার এই কথার সাথে আমি একটা মিল পাইলাম, বুঝলা? যখন আমরা সৌদি আরবে নাদিমের বিয়ে হয়ে গেল, বুঝলা? নাদিম না, সরি সরি, মাসুদের বিয়ে হইলো সেলির সাথে। হায় রে, নাদিমের আম্মা কান্না। দেবরের বিয়ে দেবরের বিয়ে হলে থাকতে পারলাম না, আমি থাকবো দেবরের বিয়েতে, কত আনন্দ ফুর্তি করব, কত কিছু করব। এই একটা ঘটনা, ঐতিহাসিক ঘটনা আমি খেয়াল আছে। আরেকটা হলো কি বিয়ান, সবাই একটা আশা আকাঙ্ক্ষা থাকে বিয়ান আরেকটা ঘটনা আপনাকে বলতেছি। হঠাৎ করে খবর পাইলাম আব্বার ডায়াবেটিস। এই নাসরিন কাঁদতেছে, নাসরিন মানে নাদিমের আম্মা কান্না করতেছে। কান্না করো কে সেই মিষ্টি বানানো শিখছে, নতুন নতুন ওখানে মিষ্টি বানানো শিখছে, বলে যে এটা তো আব্বা আর খাইতে পারবে না। শিখছি আর ভালো হ্যাঁ, ডায়াবেটিস কাজে মনতা যেটা কইছে মহির বিয়ে যেন আমাকে ছাড়া হয় না, এই অতীত কথাটা আমাকে মনে করিয়ে দিল। মুভির বিয়েতে একরকম করে সাজবো, কত কি করে, কত আলাদা করে। অসুবিধা নেই ওরা লেখানটা কি কি পরে ওটা লেখানটা নাকি লেহেঙ্গা, লেহেঙ্গা পরবে। বিয়ান বিয়ান চলে যাই। আমরা আসছি অনেকক্ষণ হয়েছে, বিয়ান অনেক কিছু খাওয়াইলো, আলহামদুলিল্লাহ শুক্রিয়া।
অনেক মজার গরুর মাংস বোনা রুটি খাইলাম, বিয়ানের রুটি দেখবেন আপনারা ইনশাল্লাহ স্পেশাল দেখাবো। হ্যাঁ স্পেশাল টি। হ্যাঁ, চা খাইলাম, অনেক মজার চা, বিয়ানের হাতের চা। মিল্কি এখন আমরা বাসায় চলে যাব, সাথে বিয়ানকে নিয়ে যাবো। বিয়ান চলেন চলেন যাই, অন্য একদিন আবার যাবো ইনশাআল্লাহ। ওইটা ভিউয়ারদের বলে দিছে আপনাকে নিয়ে যাবে। বিয়ান যান না কেন বাসায়? হ্যাঁ যাবো বেআইন। যাবো, শরীর ভালো না, আবার কি আপনার বিয়ে তো অনেক সময় বাসা থাকে। আর কালকে কি করছে জানেন, বাজারের মতো কিছু কিছু জিনিসগুলো মানে 2 কেজি করে প্যাক করছে, আর কিছু কিছু জিনিসগুলো এক লগে দিয়ে দিছে। ওটির এনে মিটার আইনা তারপর মাইক্রোমেটটা 2 কেজি আবার আলাদা করতে হবে। দোকান গিয়ে করছে এখানে। ওই যে আরে আমার বিয়ে সব পারে গো, পারে ওই অনেক এনার্জি ঝামেলা শরীরে। না বিআই খুব অ্যাক্টিভ, খুবই active মার্শাল উনি। তোমরা লাকি, তারপর তো একটা ফাদার পাইছো বুঝছো। সবের জন্য বুঝছেন? হুম। এগুলো খুবই প্যাক lucky। কইরা তারপর কয়টা? উনি মেকিং জন্য সবকিছু করতে রাজি আছে। হুম, 8টা প্যাকেট করে ফেলছে। আলহামদুলিল্লাহ। দাদিদের দিব। আল্লাহ আর বিয়ানের শোনো, বিয়ের আশা পূর্ণ বিআই করুক। দেখো মনটা কি খারাপ, এয়ারপোর্টে কি করে চিৎকার করলো, কান্না করলো। আমি তো বিয়া কান্না করেন না, কান্না করেন না। আপনার বিয়ে এখনো মাঝে মাঝে আর কি মনেই করে। হ্যাঁ। ওই মাঝে মাঝে বলে ছেলেদের সাথে মাঝে মাঝে কিছু নিয়ে যে রাগ করবো নিজেকে একটু শক্ত রাখার জন্য। আমি তো না, তা দূরে দেশে থাকে, তুমি রাগ করে কি করবো? তোমরা শোনো, তোমার আব্বার সাথে রাগ করো না কিন্তু, কোনো কিছু নিয়ে না। বুঝছো, সে কিন্তু ভালো, খুব ভালো। মনটা খুবই সফট। তার ছেলে তবে সে বলে নামাজ টামাজ পড়ার জন্য ঠিকই তো বলে এগুলো। হ্যাঁ, ওইটা তো এগুলা বাবা মারা বলে। ঠিকই বলে এগুলো ঠিকই বলে, সে যেটা বলে রাইট। রাইট তো। হ্যাঁ। তো বাচ্চা ওই মানুষ। ওই কালে ছিল তো করতে হবে, এটা তো হ্যাঁ। সেটাই, এই জিন্দিগি কয়দিন? কিচ্ছু না। হ্যাঁ, পরকাল যেতে হবে না আমাদের। ঠিক আছে চলে যাই। চলো, ওকে বিয়ান, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবার দেখাবেন, চল আসবেন আপনি। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আমি আলাইকুম। আবার আসবো রুটি খাইতে। যখন মন চায় আসবে। ঠিক আছে। আমি ভাত খাইতে চাই না, শুধু বিয়ানের। কে রুটি রুটি খেতে আসবে বাবা? হ্যাঁ, আবার আসবো বিয়ানের ওই রমজান গোল মাসের রুটি। আগে আর বানানো হবে না। এই যে আজকে বানাইছি। না, রমজানে তো আর সময়ও নাই, আর এখন সময় নাই। আর সময় নাই। আসবো আচ্ছা বিয়ানের ঠিক রুটি আছে, খেতে চলো যাই। ইনশাল্লাহ।